ছিলাম, ছোট কাল থেকে আমার দাঁত ব্যথা ছিল। অনেকের থাকে না দাঁত ব্যথা, কত ওষুধ খাইতাম, ওষুধ খাইলেই দাঁত ব্যথা ভালো হইতো, তারপরে আবার কিছুদিন পর্যন্ত বন্ধ থাকলে আবার দাঁত ব্যথা শুরু হইতো। যাদের দাঁত ব্যথা দেখবেন হঠাৎ হঠাৎ ব্যথা শুরু হয়ে যায়। আগে তো গরিব ছিলাম, ওষুধও খাইতে পারতাম না, ব্যথাটা চূড়ান্ত হয়ে যাইতো। এখন তো ধন সম্পদ হয়ে গেছে, কোটি টাকার মালিক, শিল্পপতি, কয় যত আমেরিকার উন্নত দাঁত বিশেষজ্ঞ আছে সবাইরে বোর্ডে আনছি যে আমাকে উন্নত চিকিৎসা করে দাও, মূলের থেকে সারাই দাও যেমনে পারো, যতটা লাগে। ওনার একদম পরীক্ষা নিরীক্ষা করে এরা 9 দিনের ওষুধ দিয়ে দিছে, কয় বাড়িতে যাইবা, 9 দিন পরে আবার পরীক্ষা করাইবা, তারপরে আমরা টেস্ট করে দেখবো যে তারপরে কি করা যায়। 9 দিনের ওষুধ দিয়ে দিছে, দিয়া বাড়ি যাইতেছে, তো রাস্তা দিয়ে যাইতেছে, যে রাস্তার পাশে ছোট একটা মসজিদ, মসজিদে সেখানে তাবলিগের কিছু লোক সেখানে জোহর নামাজের জন্য উজু করব, তো হদ থেকে গাছের ঠালা দিয়ে দাঁত মোড়াইতেছে। আমাদের দেশে মোড়ায় না, মেসোয়াক, কিন্তু আমেরিকাতে তো গাছের ঠালা দিয়ে যে দাঁত মোড়ান যায় এটাও জানে না, উন্নত দেশ। সে ক্যাথলিক খ্রিস্টান ছিল, মনে মনে ভাবছে যে এগুলি মানুষ নাকি জঙ্গলি জানোয়ার। 2টি আটা পাওয়া যায় টুথব্রাশ টুথপেস্ট সহকারে, আর এরা সবাই মিল্লা গাছের ঠালা দিয়া জঙ্গলি মানুষের মতো দাঁত পরিষ্কার করতেছে। তো মসজিদের সামনে গিয়ে কো, মুসলমান তোমরা কি এতই গরিব নাকি তোমাদের ধর্ম তোমাদেরকে আধুনিকতা শিক্ষা দেয় না? তোমরা সবাই মিলে একদম জঙ্গলি মানুষের মতো দাঁত পরিষ্কার করতেছো গাছের ঠালা দিয়া। তো তাবলিগ জামাতের মধ্যে তো মারামারি কাটাকাটি নাই। ইদানিং আসছে কেন? এটা ইহুদি খ্রিস্টান শয়তান চক্রান্ত করে আমাদেরকে 2 খণ্ড করে রাখবো, এটা হচ্ছে শয়তানের চক্রান্ত। কি শয়তানের কি? আপনাদেরকে এক হইতে দিত না, আপনাদেরকে। এখন হুজুররা কয় এই জামাতে ইসলাম কওমি সব এক হয়ে যাক, কিয়ামত পর্যন্ত সম্ভব? ইবলিস থাকলে দিব, ইবলিস যতদিন জীবন্ত আছে ততদিন পর্যন্ত এক হইতে দিব আমাদেরকে? পারতো না, কারণ এটা ইবলিস শয়তান লাগাই রাখে আমাদেরকে 2 ভাগ করার জন্য। তাবলিগটা একত্রিত ভাবে চলতেছিল, সুন্দর মতো চলতেছিল, এটারে শেষ পর্যন্ত এইটারেও ভাগ করে লাইছে, ঠিক না? তো এটা তো মারামারি নাই। তো একজন কইলো, ভাই আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে আমরা গাছের ঠালা দিয়ে মেসওয়াক করা, আমরা টুথব্রাশ আছে সেটাও করি, কিন্তু এটা বেশি করি। কয় ওই ব্যক্তি শিল্পপতি কয়, আল্লাহর শপথ, মুহাম্মদ শব্দটা যখন আমার কানে আসছে আমার কলিজার মধ্যে মনে কারেন্টে শর্ট খাইছে, কারেন্টে শর্ট খাইছে। আমি আগে বলছিলাম রসুলের নাম মুহাম্মদ শব্দটাই মজেজা, মুহাম্মদ শব্দটাই মজেজা। এজন্য রসুল বলছেন মুসিরতু বিররবি মসিরাতা শাহরিন, আমি মুহাম্মদ নামটাই হচ্ছে মজেজা। আমি মুহাম্মদ শব্দটা এখানে উচ্চারণ করলে আশপাশ এলাকায় কোনো ইহুদি থাকলে, খ্রিস্টান থাকলে তার কলিজার মধ্যে কারেন্টের শর্ট খাইব। এজন্য আমাদের পাসপোর্টের মধ্যে মুহাম্মদ শব্দ লাগাইতে দেয় না। আপনি এয়ারপোর্টের মধ্যে চেক করতেছে, নাম জিজ্ঞেস করছে তোমার নাম কি, কইলাম মুহাম্মদ খালেদ। মুহাম্মদ শব্দটা এয়ারপোর্টে ইহুদি থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। এজন্য মুহাম্মদ শব্দটা পাসপোর্টে লাগাইতে দেয় না, ঠিক কিনা? এজন্য মুহাম্মদ শব্দটা দেয় না। আসলে কারণ কি? কারণ হচ্ছে মুহাম্মদ শব্দটা তারা সহ্য করতে পারে না। এজন্য আল্লাহ তার এরকম ভাবে দ্বীনকে প্রচার করবেন। ইউরোপ আফ্রিকার মধ্যে সবথেকে পছন্দের নাম হচ্ছে মুহাম্মদ নাম। সুবহানাল্লাহ বলতে এখন পুরো পৃথিবীতে মানুষ যে পরিমাণ মুহাম্মদ শব্দ রাখতেছে, আমাদের শিক্ষকদের মধ্যে মাদ্রাসার 3 জন 4 জনের ছেলের নামে, আমার ছেলের নামও আমি শুধু মুহাম্মদ রাখছি। আমার ছেলের নাম কেন রাখছি? পাসপোর্ট পারলে চেঞ্জ কর, নাম পারলে চেঞ্জ কর। কি কর? আরেক নাম দিলে না মোহাম্মদ লাগাইছ না, করবো নাম ওই মোহাম্মদ, মানে চেঞ্জ করবি কেমনি? চেঞ্জ করার সুযোগ নাই। এই জন্য আমার ছেলের নাম মোহাম্মদ রাখছি। অনেক রাখতেছে, এমনকি ইউরোপ আফ্রিকার রিপোর্টে পাওয়া গেছে যে তাদের কাছে সব থেকে পছন্দের নাম বর্তমানে মুহাম্মদ নামটা। তো রসুল বলছেন মুহাম্মদ নামের সাথে যত দুশ্মনী করো পারবা না, কারণ এটা আল্লাহ মুজিজা বানাইছেন। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ শব্দটাই মুজিজা থাকবে। সুবহানাল্লাহ। কয় হঠাৎ করে কারেন্টে শর্ট খাইছি, চিন্তা করলাম কিরে নামটার ভিতরে কি হঠাৎ নরম হয়ে গেছে মন, বাইরের ভিতরে কি উপকার? আমরা কি ডাক্তার নাকি? আমাদের নবী করতেন, আমরা করি, এজন্য করতেছি। কয় আমার একটা দেওয়া যায় বনি, ভিতর থেকে একটা নিম গাছের ঠালা অথবা পিলু গাছের গোড়া দিয়ে দিছে। এখন যে জিনিস ভালো লাগছে তো লাগছে, ইহুদি হইলে কি হবো, সারা দিন সেখান থেকে যে স্টার্ট করছে ঘুমের আগ পর্যন্ত খালি মেসওয়াক করে, ঔষধ বন্ধ।
প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন থেকে দাঁতের ব্যথা অফ। দাঁত ফুলা ছিল, দ্বিতীয় দিন যখন শেষ করেছে, দ্বিতীয় দিন শেষ করার সাথে সাথে দাঁতের ফুলা বন্ধ হয়ে গেছে গা। 9 দিনের মাথায় মূলের ভিতর থেকে রোগটা সাইরা গেছে। সুবহানাল্লাহ। 9 দিন পরে বোর্ড বসছে, তাদের কোনো ঔষধই ব্যবহার করে নাই। বোর্ডের কাছে গিয়ে দ্বিতীয়বার যখন পরীক্ষা দিয়েছে, ডাক্তাররা আশ্চর্য হয়ে গেছে, কই তুমি আমাদের ওষুধ ব্যবহার করো নাই, অন্য কোনো পদ্ধতি কিভাবে তুমি তোমার এরকম ভাবে রোগ সারাইলা? কয় কিভাবে বুঝলা তোমাদের ওষুধ খাই নাই? কারণ আমাদের ওষুধের একটা পাওয়ার আছে, এই পরিমাণ রোগ ভালো করতে পারবে, মূলের থেকে সারাইতে পারবে না। কারণ ওষুধের একটা পাওয়ার থাকে, এই পাওয়ারে এতদিন পর পর্যন্ত তোমার রোগটা এতটুকু সারাইতে পারে, কিন্তু মূল থেকে সারতে পারে না। কিভাবে সারাইলা? পকেট থেকে নিম গাছের ঠালাটা দিছে, কয় এটার মাধ্যমে। নিম গাছের ঠালাটা ভিতরে দিছে, মেশিনের ভিতরে দিয়ে দেখে একটা নিম গাছের থালা একটা পিলু গাছের গোড়ার ভিতরে ট্রাইমিথাইলেমিন, ক্লোরাইড, সিলিকন, গন্ধক এবং রঞ্জক পদার্থ আছে, যেগুলি মুখের ব্যাকটেরিয়া এবং মুখের জীবাণুকে ধ্বংস করে দিতে পারে। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন কোন টুথব্রাশ, এমন কোন টুথপেস্ট তৈরি করা হয় নাই যেগুলি মুখের জীবাণু মারতে পারে, জীবাণু দূর করতে পারে। ওই ইংরেজ কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শের মধ্যে যদি এত গুণ হয়ে থাকে, এত রোগের ঔষধ হয়, তার সারা জীবনের আদর্শের মধ্যে কত লাভ হইব। আর দেরি করে নাই, সোজা মসজিদে আসছে, মুসলমানদেরকে কয়, বাকি জীবন তোমাদের নবীর আদর্শ অনুযায়ী আমার জীবনটা কাটাই দিতে চাই। মুসলমান, এ হচ্ছে আমাদের নবীর আদর্শ।